নমস্কার। তো এখন কথা বলবো সিয়াম আহমেদ অভিনীত তার সিনেমা জংলি নিয়ে। আমি না অনেকটা সময় পর না কাঁদলাম। এই কাদাটা বলুন তা কি, মানে একদম ভেতর থেকে ফুপিয়ে ফুপিয়ে কাদা। এবং লাস্টের আধা ঘন্টা বলাটাও ভুল হবে, লাস্টের ওই 20-25 মিনিট আপনারা নিশ্চয়ই সিনেমাটা দেখেছেন। আমি একটা সিনেমা দেখে খুব কেঁদেছিলাম, সেটা হচ্ছে সালমান খানের বজরঙ্গি ভাইজান। যে ইমোশনাল বন্ডিংটা তৈরি হয়েছিল ওই বাচ্চা মেয়েটির সাথে সালমান খানের, ঠিক এই ব্যাপারটাও এখানে সেই জিনিসপত্রগুলো যখন হচ্ছে না, এবং সেটা প্রত্যেকটা সময়। দেখুন, সিয়াম আহমেদের সিনেমা আমি কিন্তু আজ অব্দিও কোনো দিন দেখিনি, টু বি অনেস্ট। কিন্তু জঙ্গলির ট্রেলারটা যখন এসেছিলো আমি তখন ভেবেছিলাম এই কাজটা জানি না আমাদের এখানে ইন্ডিয়াতে রিলিজ করবে কি করবে না। ওটিটিতে যদি রিলিজ করে তখন কিন্তু দেখবই অবশ্য। তা আজকে আমি সেটা দেখে উঠলাম, এবং বিশ্বাস করুন তাকে এই ক্যারেক্টারটায় মানাচ্ছে, মানে যে জনি, মানে যে যাকে পাখি জংলি বলে ডাকে, এবং তাদের কোনো রক্তের সম্পর্ক নেই। এই যে বলে না যে রক্তের সম্পর্ক না থাকলেও কিছু কিছু মানুষের সাথে এমন একটা কানেকশান তৈরি হয়ে যায় যেটা একদম ভেতরের অন্তর থেকে, এবং পরিচালক মানে কোর ইমোশনটা বের করে আনতে পেরেছেন এখানে। এই ক্যারেক্টার এস্টাবলিশমেন্টটা এত সুন্দর হয়েছে। দেখুন, প্রত্যেকটা মানুষের জীবনে একটা ক্রাইসিস থাকে, সেই ক্রাইসিস থেকে বেরোনোর জন্য মানুষ কি কি করে থাকে। এবং আমরা দেখতে পাচ্ছি জনির যে চরিত্রটা, মা ছোটবেলায় থাকতে মারা গেছেন একটা অ্যাক্সিডেন্টে, তার বাবা শিক্ষকতা করেন, এমন একটা কাজ জনি করে ফেলে যার দরুন তাকে জেলে যেতে হয়, এবং বাবা তাকে পুরো ত্যায্য পুত্র করে দেয়। তারপরে সেই ছেলেটা একদম অন্যরকম হয়ে যায়। কিন্তু ওই যে কথায় বলে না, ভগবান কার কপালে কি যে লিখে পাঠায়, এবং যখন ওই মেয়েটা তার জীবনে প্রবেশ করে, এবং এই যে দুটো মানুষের ইমোশনটা এখানে পরিচালক দেখিয়েছেন, এবং ফার্স্ট টু লাস্ট আমি সিনেমাটায় প্রচণ্ড এঙ্গেজ হয়ে গেছি। আমি ভাবছি এরপর কী হবে, বুঝতেই পারছিলাম, কিন্তু লাস্টে গিয়ে যে এরকম একটা এন্ডিং দেখতে হবে, ঠিক আছে, আমি ভেবেছিলাম যে যেটা হয় না যে লাস্টে গিয়ে একটা মিল খুঁজে পাবো, এবং ওই জায়গাটায় দেখুন, আপনারা সিনেমাটা এতদিনে অনেকেই হয়তো দেখে ফেলেছেন, সুতরাং এই ইয়েটার মধ্যে অবশ্যই স্পয়লার থাকবে, সেটা আমার প্রথমে বলে দেওয়া উচিত ছিল। এবং লাস্টে যখন মেয়েটা শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, ওই পোর্শনটা মানে, এবং ব্যাকগ্রাউন্ডে যে গানটা বাজছে, মানে সেটা ভেতর থেকে পুরো নাড়িয়ে দিচ্ছে বিষয়টা। এবং তাই বাচ্চা মেয়েটিকে যখন কবরে যখন ইয়ে করা হয়, এবং ওই জায়গায় সিয়াম আহমেদের এক্সপ্রেশনটা, যেই অ্যাক্টিভিটিগুলো সিয়াম আহমেদ করছে ওই জায়গাটা পোর্শনটা, বিশ্বাস করুন দেখুন গায়ে কাটা দিচ্ছে রীতিমতো, মানে টপ 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 করে আমার চোখ দিয়ে জল পড়ছে। আমি মানে ওই ব্যাপারটা জাস্ট ফিল করতে পারছি, উপলব্ধি করতে পারছি, খুব ভালো কাজ করেছে। এবং মেয়েটাও, মানে তাদের এই বন্ডিংটা এতটা সুন্দর লাগছে। আমি এখন ভাবছি আমার ওটিটিতে দেখে এরকম একটা হাল হয়েছে, যারা সিনেমা হলে সিনেমাটা এক্সপিরিয়েন্স করেছেন সেই জায়গায় তাদের উপলব্ধিটা কীরকম আমি এখনও দেখিনি। আমি এখন গিয়ে সিয়াম আহমেদের ইনস্টাগ্রাম প্রোফাইলটা চেক করব, নিশ্চয়ই ওই সংক্রান্ত রিয়াকশান ফিয়াকশান কিছু হয়তো থাকবেই তার প্রোফাইলে, তা সেইগুলো দেখার চেষ্টা করব। তা সত্যি বলছি, এই সিনেমাটা দেখবার পর আমার ভেতরটা জাস্ট ভরে গেছে। কিন্তু কেন মেয়েটা মারা গেল, পাখি কেন চলে গেল, ঠিক আছে, পাখির সঙ্গে জঙ্গলির থাকাটা দরকার ছিল। খুব ভালো কাজ হয়েছে, মানে অনেকটা সময় পর কাঁদলাম। তা যাই হোক, আপনাদের সিনেমাটা নিশ্চয়ই দেখা হয়ে গেছে, আপনাদের এই বিষয়ে কি মতামত সেটা অবশ্যই জানাবেন। আমি চশমাটা পরতেও ভুলে গেছি বাই দ্য ওয়ে। যাই হোক, চলো আজকে এখানেই শেষ করছি, বাই।